হ্যালো, ইউ আর ওয়াচিং IWM বাস। আর আজকে IWM বাসের পক্ষ থেকে আমি অনুষ্কা SBF এর অফিসে বসে আছি। আর আমার সঙ্গে এই মুহূর্তে আছেন কাবেরী, আপকামিং প্রজেক্ট অফ হইচই, তার ডিরেক্টর সৌভিক কুন্ডু, সৌভিক দা, এবং মেইন লিড সৌরভ চক্রবর্তী। কাবেরীর যে গল্পটা আমি যতটা দেখলাম তোমার ট্রেলারে, দেখলাম যে ভীষণ রেলিভেন্ট একটা গল্প তুমি তুলে ধরছো স্ক্রিনে। এই যে একটা ডোমেস্টিক ভায়োলেন্স, একটা এরকম ধরনের স্টোরি যে তুমি তুলে ধরছো, যেটা ভীষণ সোসাইটিকে রিপ্রেজেন্ট করছে অন স্ক্রিন, এটা তোমার কাছে অ্যাজ এ ডিরেক্টর কতটা চ্যালেঞ্জিং? দেখো, চ্যালেঞ্জিং এর থেকেও বড় ব্যাপার হচ্ছে আমরা যা কিছুই তৈরি করি না কেন, আমরা তো যে একটা বড় সমাজের অংশ সেটাকে তো উপেক্ষা করতে পারবো না। এবং আমাদের দেখা, বেড়ে হয়ে ওঠা চারপাশের গল্পগুলোই আমরা ঘুরিয়ে ফিরিয়ে বলবো। অদেখা কোনো জিনিস তৈরি করা তো মুশকিল। যেটা দেখছি তারই তারই প্রতিফলন আমাদের কাজে পাওয়া যাবে। তো এটা সমাজের মধ্যে দেখা কোনো বিভিন্ন গল্পের থেকেই উঠে আসা এই চরিত্রগুলো, এবং সেখান থেকেই এই গল্প লেখা। তো একটা কঠিন বাস্তব আমরা দেখিয়েছি। দেখা যাক মানুষজনের কেমন লাগে। কঠিন যে বাস্তবের কথা বললে, কঠিন বাস্তব কথা বলতে এখানে সৌরভদার চরিত্র, যেটা একজন পুলিশের চরিত্রে তুমি অভিনয় করছো। এর আগে আমরা কিন্তু সৌরভদাকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখেছি। এই যে এরকম একটা পুলিশের ক্যারেক্টারে অভিনয় করছো, এবং অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ আ লট অফ সিনস উইথ পাউলিদি, মানে কাবেরী। হ্যাঁ, তার সঙ্গে ভীষণ ভায়োলেটিং সিনস রয়েছে। এরকম সিনটা করার জন্য যে মাইন্ডসেটটার দরকার পড়ে, যে ক্যারেক্টারের প্র্যাকটিসটার দরকার পড়ে, সেটা কি করে করবে? ওর আগে বলছি না, কঠিন বাস্তব ভয়ঙ্কর পরিস্থিতি। এই কঠিন বাস্তব আর ভয়ঙ্কর পরিস্থিতিটা এই গল্পে আমিই তৈরি করেছি আর কি, আমার চরিত্রটাই তৈরি করেছি। চরিত্রটা যখন প্রথম শোনায় আমি ঘাবড়েই গেছিলাম, মানে শোনার পর যে কিভাবে ট্রিটেড হবে, মানে চরিত্রটা এ কি শুরু থেকে শেষ অব্দি এর ডার্ক ব্ল্যাক, মানে এই মানুষটাকে কখনোই সাদা দেখেনি জীবনে, সবকিছু কালো বা অন্ধকার বা গ্রে শেডে দুনিয়া দেখে বেরিয়েছেন। তো এই প্রশ্নগুলো মাথার মধ্যে ছিলই। তারপরে যখন গল্পটা পুরো শুনি, তো আমার গল্পটা ভীষণ পছন্দ হয় অনেকগুলো কারণে। তার মধ্যে একটা কারণ যে এখানে যে কাবেরী মেন যে প্রোটাগনিস্ট, সে যে শুধুমাত্র তার নিজস্ব ব্যক্তিগত জীবনের যা যা কিছু দুর্ঘটনা হোক বা যা যা কিছু সাপ্রেসড যেভাবে তিনি রয়েছেন, যেভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, শুধু তাই ক্ষেত্রে লড়ছে তা নয়, এই লড়াইটা তার একটা সময় একটা সিস্টেম এগেনস্ট হয়ে যাচ্ছে। তো এই জার্নিটা খুব মজার মানে খুবই মজার, মজার মানে আক্ষরিক অর্থে মজার বলছি না, এই খুব কালারফুল এই যে এগিয়ে যাওয়াটা। এবং একজন যে যে কোনো কিছুতেই না বলতো না, যে মেয়েটি চেয়েছিল তার সংসারটাকে টিকিয়ে রাখতে যেভাবে হোক, সেই সংসার থেকে বেরিয়ে তো আসছে, শুধু তাই নয়, সে এমন একটা সময় এমন কিছু প্রশ্ন তুলছে যে গোটা সিস্টেমকে প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড় করিয়ে দিচ্ছে। তো অপর দিকে এটা যদি আমি সাদা দিক ধরি, বা এটা যদি আমি কাবেরীর দিক ধরি, এবং তার জীবনটাকে যে অন্ধকারময় করে তুলছে, সেটা হলো কি অনিশ গুপ্ত। তো এই চরিত্রটাকে মানে যেটাই প্রথম থেকে একটা ভয় ছিল যে ওভারডু না হয়ে যায়, এরকম যেন না মনে হয় এই তো ভিলেন আসছে, বা এই তো একটা লোক আসছে নেগেটিভিটি ছড়াতে বা নেগেটিভ কিছু করতে। তো সেটা নিয়ে দীর্ঘ সময় আমরা প্রচুর আড্ডা মেরেছি, প্রচুর গল্প করেছি, প্রচুর কথা হয়েছে। সেকেন্ডলি যেটা আমার সবসময় মাথায় কাজ করে, যে কেউ তো জন্মগত নেগেটিভ হয় না, কেউ জন্মের থেকে মানে সমস্ত খারাপ কাজগুলোই করবো, ভালো কোনো সংজ্ঞা আমার কাছে নেই, এরকম হয় না। তার কিছু কারণ থাকে। তা কারণটা হতে পারে সে এমন একটা পরিবেশে জন্মেছে, সেখান থেকে সে সেটাকেই শিখেছে। আর একটা হতে পারে বাড়ির পরিবেশ, সামাজিক পরিবেশ, যেমন বাড়িরও পরিবেশ তাই। আর একটা হয় যে ভুলগুলোকে এমনভাবে প্র্যাকটিস করেছে, সেটাকে ঠিক ভেবেই জেনে এসেছে। তো এই কারণগুলোর মধ্যে আরো অনেক কারণ থাকতে পারে মানুষের খারাপ দিকে যাওয়ার, বা নেগেটিভ দিকে যাওয়ার, বা মানে গ্রে দিকগুলোতে যাওয়ার মানুষের, যে কোনো মানুষের। তো সেটা নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে, এবং সৌভিক তো প্রচন্ড ধৈর্য, তো এক এক করে সেগুলোকে নিয়ে খুঁটিয়ে আলোচনা করা, তাতে কি রিফ্লেকশন পড়তে পারে চরিত্রের ওপর, সে কিভাবে বিহেভ করতে পারে। তো নানাবিধ আলোচনার পর আমি লাস্টে গিয়ে মানে ঠিক আছে, না এই চরিত্রটাকে করা যেতে পারে, এবং দেখা যাক কি দাঁড়ায় আর কি। এই যে সৌরভদা যে গ্রে শেডের একটা ক্যারেক্টারের কথা বললো, অনিশের কথা বললো, এই অনিশ বলে ক্যারেক্টারটা কি শুধু ডোমেস্টিক ভায়োলেন্সই করে, নাকি সমাজে মানে চারটে আরো মানুষের সামনেও সে ওরকম তার সেম পার্সোনালিটিটা রাখছে, নাকি একটা ডুয়েল পার্সোনালিটি দেখা যাচ্ছে? না, দেখো, অনিশ
যেটা করছে সেটা তো বিশ্বাস করে করছে, এবং যে ভিলেনিশ ক্যারেক্টারগুলোকে দেখি তারা তারা নিজেরা তো নিজেদেরকে ভিলেন ভাবে না। আমরা তো সবাই আমাদের নিজের গল্পে আমরা সবাই হিরো, কিন্তু আমরা আবার অন্য কাউরির গল্পে ভিলেন। তো অনিশ সেরকম একটা খুব সাধারণ লোক, ও কতগুলো জিনিস বিশ্বাস করে, সেগুলো প্র্যাকটিস করে এবং সেই বিশ্বাস থেকে করছে, এবং ও তার সেই করাগুলো হয়তো অন্য কাউরির কাছে খারাপ, খুবই খারাপ, সমাজের চোখেও খারাপ, কিন্তু তার কাছে, অনিশের কাছে সেই কাজগুলো করার জাস্টিফিকেশন আছে। এবং তার সঙ্গেও হয়তো কোথাও কোনো এক সময় খারাপ হয়েছিল, যার জন্য সেটাকে সে ডিল না করতে পেরে এই ধরনের একটা চরিত্র, ডার্ক চরিত্রে তার রূপান্তর হয়েছে। এবং সে আর অন্য সব জায়গায় সে কিন্তু বউকে ভালোবেসে বলে যে তুমি কি খাবে বলো না, বলো, কিন্তু তারপরে এমন কিছু হয় ওর ওই জিনিসগুলো ট্রিগার করে, তখন ও এরকম করে ব্যবহার করা শুরু করে। বাদবাকি লাইফে খুব স্বাভাবিক কাজ করে, যে আমাদের যেরকম ডিউটি করতে হয় অনিশ অ্যাজ এ পুলিশ অফিসার, সেরকম ও ডিউটি করে, কোনো অসুবিধা নেই তাতে। এই যে তুমি বলছো যে এরকম জিজ্ঞেস করছে বউকে যে তুমি কি খাবে, এবং পরক্ষণে কোনো এমন একটা কথায় ট্রিগার হয়ে যাচ্ছে, দিয়ে মানে কিছু কিছু সিন তো আছে ভীষণই ভায়োলেটিং সেখানে। হ্যাঁ, তো এরকম যে হঠাৎ করে ট্রিগার হয়ে যাওয়াটা, হ্যাঁ, সেটা মানে তুমি যেরকম বললে যে ছোটবেলায় তার সাথে হয়তো এরকম কিছু হয়েছে বা তার আপব্রিঙ্গিং এ এরকম কিছু হয়েছে, তো এই আনরিজলভ যে চাইল্ডহুড ট্রমা, এই বিষয়টা কি সত্যি এতটা নর্মালাইজড? না, সেগুলো তো ট্রিটমেন্ট করা দরকার। আর সব প্রথমে হচ্ছে যে মানুষটার সঙ্গে এটা হচ্ছে তাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমার সঙ্গে এই খারাপ, মানে আমার এই সমস্যাটা আছে। কাবেরী কিন্তু বহুবার প্রশ্ন তোলে এই সবকিছু নিয়ে, মানে আমি সবকিছু বলতে চাই না, এবং শুধু যে মানে তার যে একটা কোনো এমন কোনো জীবনে কিছু ঘটেছে যে যেটা সে চায়নি, অনভিপ্রেত, সেখান থেকে তার এরকম ট্রিগার করেছে তা কিন্তু নয়, এটা কোনো প্র্যাকটিসের মতো নয়, সেই জায়গাও রয়েছে যে প্র্যাকটিসটা খানিকটা বাড়ি থেকেও রয়েছে, এবং এই প্র্যাকটিসটাকে, এটা ঠিক ওকে ছোটবেলা থেকেই হয়তো শেখানো হয়েছে যে ভুল কোনটা, হ্যাঁ এটা নর্মাল, তুমি তো এরকমই করবে, তোমার তো এরকম করা উচিত। তো সেটাকে যে আবারও যেটা বলছি, মজার গল্পের চিত্রটা মজা এটাই যে অনিশ কেন এরকম, সেটাকে বিশাল যে খুব জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে তা নয়, বরঞ্চ অনিশ যা কর্মকাণ্ড ঘটাচ্ছে এবং কাবেরীকে যেভাবে সাফার করতে হচ্ছে, কোথাও একটা সুন্দর একটা পাশাপাশি একটা সাব ন্যারেটিভের মতন কিন্তু এই জায়গাগুলো হালকা হালকা উঠে আছে, আবার কোনো কোনো সময় তোলাও হয়নি। তো তাতে ওভারঅল যখন মানুষ গল্প দেখবে, তাতে গল্পের স্বাদ থেকে সে বঞ্চিত হবে না, কিন্তু কোথাও এরকম নয় যে মানে আমাকে একটা দুর্গা দেখাতে একটা অসুর দেখাতে হয়েছে আর কি, বা কাউকে না কাউকে একটা ওরকম একটা ভিলেন বানাতে হয়েছে, এরকম কিন্তু নয়। হয়তো দোষটা তার অনেক বেশি, এবং সে নিজের দোষটাকে নিজে রিয়ালাইজ করছে না যে সে দোষটা করছে, তার সেখান থেকেই তো সমস্যা হয়। আমাদের কিছু প্রবলেম থাকলে আমরা যদি মানে সেটা বুঝতে পারি, হ্যাঁ মানতেই না চাই বা বুঝতে না পারি যে আমাদের প্রবলেম হচ্ছে, তখনই সব সমস্যা শুরু হয়। একটা মেল পারসেপশনে এই জিনিসটা, ভায়োলেন্সটা, ইজ ইট ম্যানলি? মানে তুমি যদি পুরুষ হও, তাহলে কি তোমাকে ভায়োলেন্স করতেই হবে? এবং এই যে কাবেরী প্রশ্নাতীত প্রশ্ন এটা, হ্যাঁ, কাবেরী যে রয়েছে, কাবেরী কি এই ক্যারেক্টারটা অনিশকে ভালোবাসে? এই এত ভায়োলেন্সের পরও কি ভালোবাসে? একটা সময় পর্যন্ত অনিশকে সে ভালোবেসে থাকার চেষ্টা করেছে, অনিশকে বোঝানোর চেষ্টা করেছে, তারপর এমন কিছু হয়, তারপর মানে তো ভালোবাসাই থাকতে থাকতে তো ভালোবাসা তো নষ্ট হয়, ভালোবাসা তো চিরন্তন একটা শাশ্বত সত্যের মতো সারা জীবন থেকে যায়, এটা তো হয় না, পরিবর্তনশীল বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, ঘাত প্রতিঘাতে তার কমে বাড়ে, কখনো ভালোবাসা মরে যায়। তো দেখা যাক কাবেরীর সঙ্গে কি হয়েছে, সেই সব দেখতে হবে, একদমই দেখতে হবে। আমি একটা শেষ প্রশ্ন করছি, এই যে আমি তোমাকে বললাম যে এরকম মানে পুরুষ হলেই কি ভায়োলেন্স করতে হবে, এরকম কিন্তু পুরুষতান্ত্রিক এবং ভীষণ ভায়োলেটিং রিভেঞ্জফুল সিনেমা বক্স অফিসে কিন্তু খুব হিট, এটা কিন্তু মানতে হবে। তো সেখানে দাঁড়িয়ে এই জিনিসটা যে সোসাইটির উপরে বা
ইয়াং জেনারেশন বলো, কারণ ইয়াং জেনারেশনেরই তো এই ধরনের সিনেমাগুলোকে অ্যাপ্রিসিয়েট করছে। এটা তুমি অ্যাজ এ ডিরেক্টর, তুমি অ্যাজ এন অ্যাক্টর, তোমাদের এই ধরনের কনসেপ্ট অফ সিনেমা সেটাকে তোমরা কিভাবে দেখো? যা কিছু বহুল প্রচলিত, হুম। যা কিছু বহুলভাবে উদযাপিত হচ্ছে, হুম। তা যে সব সময় ঠিক এটার কোনো কারণই নেই। হুম। যে জিনিসটা ভুল সেটা ভুল, এবং আমার মনে হয় এই ধরনের সেলিব্রেশন, এই ধরনের একটা ভায়োলেন্স সেলিব্রেট করে দেখানো এটা ক্ষতিকারক। আমি সাপোর্ট করি না এটা। বেশ, দেখো এখানে যদি আমি দুটো ভাগে ভেঙে নিই, এক হলো কি যে রগরগে ভায়োলেন্স। হুম। তো রগরগে ভায়োলেন্স ছবিতে সেলিং পয়েন্ট হিসাবে ইউজ হয়েছে বহু যুগ ধরে, এবং এর থেকেও মর্মান্তিক আমরা রগরগে ভায়োলেন্স আমরা দেখেছি। আমরা ধরো আমি যদি ধরে নিই ব্ল্যাক ফ্রাইডেও খুব ভায়োলেন্স রয়েছে, তো সেটা তো ভায়োলেন্ট ছবি একটা। আবার আমি অ্যানিমাল যদি ধরি, সেটার মধ্যেও ভায়োলেন্স রয়েছে, সেটা একটা ভায়োলেন্ট ছবি। কিন্তু ছবির বানানোর কারণ বা ছবির যদি গল্পের ন্যারেটিভ আমি যদি দেখি, ন্যারেটিভ কি দিকে মুক্তির কথা বলছে, কোন দিকে যাওয়ার কথা বলছে, তো কথাটা ভায়োলেন্সের নয়। মানে কোনো ভায়োলেন্স ছাড়াও যদি এরকম কোনো গল্প দেখানো হয়, যে গল্প মানে অদ্ভুতভাবে পেট্রিয়ার্কিকে একটা মাসল, মানে একটা মানে কি বলবো পেশি শক্তি দিয়ে দেখানো, সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। বরঞ্চ আমরা তো সবসময় চাইবো যে আমরা যে সমাজে আগে ছিলাম, বা 50 বছর আগে যে সমাজটা ছিল, সেই সমাজটা তো বেরিয়ে আসার, এবং আমরা নয় 50 বছর পর পিছিয়ে যাব। তো আমার খালি মনে হয় যে ভায়োলেন্স সেলিং পয়েন্ট ছবিতে এটা আজকের নয়, এবং এখান থেকে বার করা খুব মুশকিলের। এখন আমাদের ধুমধারাক্কা অ্যাকশন, মারপিট, বোমবাস্ট এগুলো দেখতে ভালো লাগে, বোম টোম ফাটছে আর কি, কিন্তু গাড়ি উড়ে যাচ্ছে। কিন্তু কথাটাকে আমি কিভাবে সেটা, হ্যাঁ মানে আমি কিভাবে বুনছি ভায়োলেন্সটাকে, কোন আধারে বুনছি, অ্যাকচুয়ালি কি হয়, এগুলো খুব ইম্প্যাক্ট ফেলতে থাকে। তো ডেফিনেটলি যে আমি ভায়োলেন্সের আধারে যদি এমন কিছু বলি যেটা একটা অদ্ভুত মানে কি বলবো, মানে ক্ষমতাকে খালি আস্ফালনের জন্য উস্কে দেওয়া আর কি, যে দেখো তুমি মেল এবং তুমি সবকিছু করতে পারো এবং বাদ বাকিরা সবাই চুপচাপ শুনবে, এটা তো নয়। পৃথিবী পাল্টে গেছে। তো আমার মনে হয় না যতখানি অ্যানিমেলের ওটাকে উদযাপন করার জন্য মানুষ দেখেছে, আমার খালি মনে হয় ওটা ওটা ওটাতে একটা কারণ বটে, আমি অস্বীকার করার কোনো জায়গা নেই। অবশ্যই এরকম একটা অ্যাকশন, ওরকম সবকিছু ওরকম গান টান হচ্ছে, সবকিছু মিলিয়েই বোধহয় একটা ইম্প্যাক্ট ফেলেছে। হ্যাঁ, এটাকে বলা খুব মুশকিল যে পার্টিকুলার ওই কারণে তাহলে এত লোক গেল কেন। আর যদি দেখা যায় অতকার মানে ওই ছবি ওই কারণেই অত লোক দেখেছে, মানে এটা তো বাজ বিচার করা খুব মুশকিলের, ডেটা পাওয়া খুব মুশকিলের, তাহলে তো একটা ব্যাধি তো রয়েছেই, এবং যে ব্যাধির, হ্যাঁ সেই ব্যাধির তো সামাজিক কনসিকুয়েন্সেস তো আমরা ভোগ করছি এই মুহূর্তে। তো তাহলে ব্যাধি তো রয়েছে, অস্বীকার করবো কোথায়। তাহলে তোমাদের এই কাবেরী ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করছে, এবং কাবেরীতে কি তাহলে অনিশ শাস্তি পাচ্ছে কি পাচ্ছে না? অনিশ শাস্তি পাচ্ছে কি পাচ্ছে না দেখার জন্য কাবেরী দেখতে হবে। দেখুন। থ্যাংক ইউ সো মাচ। একদম, থ্যাংক ইউ।